আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে 2025 সালে ডাকঘর সঞ্চয় ব্যাংক নিয়ে যে নতুন রেট ঘোষণা করেছে। আর আপনারা যারা 1 লক্ষ টাকা ডাকঘর সঞ্চয় ব্যাংকে রাখতে চাচ্ছেন মেয়াদি হিসেবে, আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে যে নতুন রেট 2025 সালে ঘোষণা করেছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে যদি দেখতে পান, এটা হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একটি ওয়েবসাইট। এখান থেকে আমরা আজকে বের করে নিব যে ডাকঘর সঞ্চয় ব্যাংকে তারা কত পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে। তো এখানে যদি আমরা একটু আসি, এখানে যদি খেয়াল করে দেখেন ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব, এখানে আমরা সর্বোচ্চ 3 বছর পর্যন্ত স্কিমটি পেয়েছি। প্রথম বছর, দ্বিতীয় বছর এবং 3 বছর। আপনি চাইলে 3টি স্কিমে যে কোনো একটি মেয়াদে আপনি কিন্তু টাকাগুলো জমা রাখতে পারেন। এখানে 2টি ভাগে টাকা রাখার সিস্টেম আছে। একবার হচ্ছে 7,50,000 টাকার নিচে এবং 7,50,000 টাকার উপরে হচ্ছে একটি রেট আলাদা আলাদা করে দেওয়া আছে। এখানে যদি খেয়াল করে দেখেন, প্রথম বছর এবং দ্বিতীয় বছরে আপনি যদি মুনাফা রেটগুলো দেখেন, 11.04 প্রথম বছরে দিবে আপনাকে, দ্বিতীয় বছরের জন্য 11.65% এবং 3 বছরের জন্য রাখলে আপনাকে দিবে 12.30%। এখান থেকে কিন্তু আমরা মুনাফার রেটগুলো কিন্তু কভার করে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই রেটগুলো হারে আমরা যদি টাকাগুলো জমা রাখি সেক্ষেত্রে কত টাকা পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডাকঘর সঞ্চয় ব্যাংক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র 2025 সাল, এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। আপনারা চাইলে এর অধিক আপনারা টাকাগুলো রাখতে পারেন, তবে আমরা আজকে 1 লক্ষ টাকা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 1 বছর, 2 বছর এবং 3 বছর। প্রথমত 1 বছরের জন্য আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করেন সেক্ষেত্রে 1 লক্ষ টাকার বিপরীতে আপনি 11,040 টাকা 1 বছরে মুনাফা পাচ্ছেন। এখান থেকে আপনাকে 10% ট্যাক্স দিতে হচ্ছে 1104 টাকা, আর নিট লাভ হচ্ছে 9,934 টাকা। এখন এই রেটগুলো কিভাবে বের হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, এইবার হচ্ছে আপনাকে প্রথমত যদি আমরা এখানে হিসাব করে দেখি, আমরা গুগল ক্যালকুলেটর ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের মোবাইল ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারেন। প্রথমত আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা ইন্টু আমরা দেবো 11.04%। ওকে, এখান থেকে আমরা যদি দিই, এই যে মুনাফা রেট বের হয়েছে এটা কিন্তু আমাদের 1 বছরের মুনাফা। আর এই 1 বছরের মুনাফা থেকে আমরা বিয়োগ করব আমাদের যে 10% উৎসে করা আছে সেটাও বাদ দিতে হবে। এখন 9,934 টাকা, এখানে আমরা যেটি রেখেছি 9,934 টাকা কিন্তু আমাদের হিসাবটি চলে আসছে। এবার 2 বছরের জন্য আপনি যদি টাকাগুলো রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন এটা ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমাদের অ্যামাউন্ট হচ্ছে প্রথমত 1 লক্ষ টাকা। ওকে, এই 1 লক্ষ টাকা থেকে আমাদেরকে প্রথমে আমাদের যে রেটগুলো রয়েছে সেই রেট হচ্ছে 11.65। তাহলে আমরা এখানে দেবো 11.65%। ওকে, সমান দিলে এটা হচ্ছে আমার 1 বছরের রেট বের হয়েছে। তবে এখান থেকে আমার 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 মাসেরটা বের হয়ে গেছে। যেহেতু 2 বছর সমান 24 দিন, তাই আমরা এখানে গুণ 24 দিব। তাহলে আমাদের 23,300 টাকা, এটা কিন্তু আমাদের 2 বছরের মুনাফা বের হয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে 2 বছরের মুনাফা 23,300 টাকা। এখন উৎসে কর আমাদেরকে 10% বাদ দিতে হবে। এইটা হচ্ছে উৎসে কর, আমরা যদি 10% বাদ দিয়ে দিই, ওকে, দেখতে পাচ্ছেন 20,970 টাকা। আমাদের হিসাবটি 20,970 টাকা। আশা করি বুঝতে পেরেছেন এবং 3 বছরের সেম আপনারা এইভাবে বের করে নিতে পারেন। আমরা যদি একটু দেখে আপনি যদি 3 বছর মেয়াদী সঞ্চয়পত্রটি ক্রয় করেন 12.30% তারা মুনাফা দিচ্ছে। আর এর বিপরীতে আপনাকে 36,900 টাকা আপনি কিন্তু সঞ্চয়পত্র থেকে পাচ্ছেন। এখান থেকে যদি 10% উৎসকর কাটা যায় 3,690 টাকা। আর নিট লাভ মানে আপনি মেয়াদ শেষে 33,210 টাকা পাচ্ছেন। পূর্ণ নির্ধারিত মুনাফার হার, যেটা আমরা প্রথমে বলেছি, এখানে যে বিষয়টি আলোচনা করেছি, পূর্ববর্তী সময় থেকে 2025 সালে এসে নতুন রেটগুলো ঘোষণা করেছে। আর এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে রেটগুলো দেখতে পাচ্ছেন, বিগত সময় এমন ছিল যে মুনাফা রেট বা সঞ্চয়পত্রের যে রেটগুলো রয়েছে সেই রেটগুলো কিন্তু এক সময়ে সবসময় কিন্তু একরকম ছিল। তবে এখন বাংলাদেশ সরকার যে সিস্টেমটি চালু করেছে সেটা হচ্ছে যে নতুন রেট কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট করা হবে। যদি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু নতুন রেটগুলো আবারও ঠিক করা হবে।
এবার আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে এই সঞ্চয়পত্রটি যদি আপনি কারা করতে পারবে বা এই সঞ্চয়পত্রটি কে কে করতে পারবে সেই বিষয়টি আমরা একটু দেখি। যারা বিনিয়োগ করতে পারবে সেটা হচ্ছে বাংলাদেশের 18 বছরের বেশি বয়সী সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই অ্যাকাউন্টটি করতে পারবে বা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে। বিনিয়োগের ঊর্ধ্বসীমা একক হিসেবে 10 লক্ষ টাকা অথবা যোগ্য হিসেবে 20 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবে। এই বিষয়টি একটু বিজি বলছি, সেটা হচ্ছে যদি একক ব্যক্তি মানে আপনি শুধু নিজে হন সেক্ষেত্রে আপনি কিন্তু সর্বোচ্চ 10 লক্ষ টাকা রাখতে পারবেন। আর আপনি যদি একক এবং আপনার সাথে যদি আরেকজনকে মিলিয়ে যৌথভাবে রাখতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু 20 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ রাখতে পারবেন। অন্যান্য সুবিধা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে সকল শ্রেণী ও পেশার নাগরিক এই হিসাবটি খুলতে পারবে। 2 নম্বর হচ্ছে নমিনি নিয়োগ এবং পরিবর্তন ও বাতিল করা যাবে। আপনি যাকে নমিনি নিবেন সে কিন্তু পরিবর্তন করা যাবে এবং হচ্ছে চাইলে আপনি বাতিলও করে দিতে পারেন। ক্রেতার মৃত্যুর পর নমিনি এই হিসাব নগদায়ন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়ার পর উত্তোলন করতে পারবেন। যেহেতু বর্তমানে যে সঞ্চয়পত্রগুলো রয়েছে এগুলো কিন্তু পূর্ণ বিনিয়োগের সিস্টেম রয়েছে, সেক্ষেত্রে যদি গ্রাহক মারা যায় সেক্ষেত্রে কিন্তু ক্রেতার মানে যিনি ক্রয় করেছে সঞ্চয়পত্রটি তার মৃত্যুর পরে যে নমিনি দিয়েছে তা সে কিন্তু নগদায়ন করতে পারবে এবং হচ্ছে সে কিন্তু তার মুনাফাগুলো উত্তোলন করতে পারবে। নগদায়ন বলতে হচ্ছে যে মূল টাকাটি আছে সেই টাকাগুলো কিন্তু সে ক্যাশ করে নিয়ে যেতে পারবে। আর আরেকটি বিষয় হচ্ছে যদি আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে আপনার এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে কী কী কাগজপত্র লাগবে আমরা যদি একটু খেয়াল করে দেখি। প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এনআইডি কার্ড বাধ্যতামূলক অবশ্যই লাগবে। যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ডটি লাগবে। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। নমিনি থাকলে তার 1 কপি ছবি লাগবে। নমিনির এনআইডি এবং জন্ম নিবন্ধন ও ছবি অবশ্যই প্রয়োজন। 4 নম্বর হচ্ছে টাকা জমার রসিদ, চেক প্রাথমিক জমা দেওয়ার জন্য। 5 নম্বর হচ্ছে সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র ডাকঘর থেকে সংগ্রহ করতে হবে। 6 নম্বর হচ্ছে টিআইএন সার্টিফিকেট যদি থাকে প্রয়োজন হয়। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি জমা দিতে পারেন, আর যদি টিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনার জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি বেশি সংখ্যক আপনার অ্যামাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে টিন সার্টিফিকেট জমা দেওয়াই উত্তম বলে মনে করছি। আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বিষয়টি পুরোপুরি বুঝতে পারার জন্য। যদি এর ভিতরে কারো যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টস করবেন। আর এই ভিডিওটি যেহেতু নতুন ডাকঘর সঞ্চয় স্কিম নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বন্ধুবান্ধবের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।